আজকে আমি বানিয়ে নিচ্ছি অতুলনীয় স্বাদে নিরামিষ ডিশ পনিরের কোপ্তা কারি। এই রেসিপিটি পেঁয়াজ রসুন ছাড়াই বানাতে হয়। এটি একদম নিরামিষ, তাই যেদিন বাড়িতে নিরামিষ খাবার প্রয়োজন হবে সেদিন কিন্তু এই সুস্বাদু ডিশটি বানিয়ে অবশ্যই খেতে পারেন। তবে আমি বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে কোপ্তা আর ক্রিমি গ্রেভি। এক কথায় পনির কোপ্তা কারি বানানোর সঠিক পদ্ধতি। পনিরের কোপ্তা পছন্দ মতো আকারের বানানোর জন্য পনিরগুলোকে মিহি করে গ্রেট করে নিতে হবে, যাতে খুব সহজেই যে কোনো আকার দেওয়া যায়। ঠিক এই রকম গ্রেট করে নিলেই হবে। এবার কোপ্তাগুলোকে সুস্বাদু বানানোর জন্য এর মধ্যে কিছু কাজু, পেস্তা আর কিশমিশ একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি আজওয়াইন। তবে আজওয়াইনটা দেবার আগে হাতে একটু ম্যাশ করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ। আর তার সাথেই নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। এখানে ময়দা শুধুমাত্র কোপ্তার বাইন্ডিং করার জন্যই নিয়েছি, যাতে কোপ্তাগুলোর আকার দেওয়া সুবিধা হয় আর ভেঙে না যায়। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে মালিশ করে করে মাখিয়ে নিতে হবে। এবার ইচ্ছে মতো যে কোনো আকার দেয়া যাবে, তবে আমি গোল করেই বানিয়ে নিচ্ছি। এইভাবেই সব কোপ্তাগুলো বানিয়ে নিতে হবে। এবার কোপ্তাগুলোকে একটু রেস্টে রেখে গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি পেস্তা, কাজু, কিশমিশ, সাদা তিল আর পোস্ত। এর সাথেই নিয়ে নিচ্ছি টমেটো, লঙ্কা, আদা, ধনে আর শাহি জিরে। তবে শাহি জিরের পরিবর্তে নর্মাল জিরেও ইউজ করা যায়। এর সাথেই পরিমাণ মতো টক দই আর একটু জল মিশিয়ে মিহি করে গ্রাইন্ড করে নিচ্ছি। ঠিক এই রকম দরদরে হলেই হবে। এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলেই করব, তাই একটু বেশি করেই সর্ষের তেল নিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো মিডিয়াম লো আছে একদম আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। ঠিক এই রকম হালকা বাদামি রং হলেই নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি জিরে, এলাইচি, দারচিনি। এগুলো একটু ভাজা হলেই দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলার পেস্ট। এর সাথে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে এই রকম তেল ছাড়বে, ঠিক তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কোকোনাট মিল্ক। এর সাথে গ্রেভির জন্য আরও একটু জল মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে হাই আঁচে টকবগিয়ে ফুটে নিতে হবে। এই সময় একটু নেড়েচেড়ে রান্না করতে হবে, কারণ হাই আঁচে মশলাগুলো নিচে লেগে ধরতে পারে। গ্রেভি যখন টকবগিয়ে ফুটতে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম মশলা আর ঘি। এবার উনুনের আঁচ একদম লো করে নিতে হবে। গরম মশলা আর ঘি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। এবার হালকা হাতে নেড়েচেড়ে কোপ্তাগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে। কোপ্তাগুলো অনেক সফট হয়েছে, তাই হালকা হাতেই নাড়তে হবে। এবার উনুনের আঁচ বন্ধ করে 3-4 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখলে কোপ্তাগুলো সফট আর রসালো হবে। এবার পরিবেশনের জন্য পনির কোপ্তা রেডি। এই রেসিপিটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি।